First, today I will teach you how many questions. How many দিয়ে যত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন আমি তৈরি করেছি। তবে তার আগে আমি একটি কথা বলবো, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি না পড়েন তাহলে অনেক সেন্টেন্স থেকে অনেক কোশ্চেন থেকে আপনারা বঞ্চিত হবেন। তার কারণ হচ্ছে এখানে আমি প্রথমে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিছু দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ক্যান আছে, কুড আছে, উইল বি এবল আছে, পারবো আছে, শুড আছে মানে উচিত, তারপরে শুড হ্যাভ ডান উচিত ছিল, তারপরে করতে হবে, মানে কতটা করতে হবে, তারপরে হচ্ছে তাকে দিয়ে আনাই। এই সমস্ত লেসনগুলি তো আর আপনারা প্রথম পাবেন না। তো প্রথম কয়েকটা দেখে যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে শেষের যে এত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আপনি কিভাবে শিখবেন? তো এখন তো আপনাদের মানে ইউটিউবে ঘুরতে 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 ওই মানে এইটা থেকে একটু, ওইটা থেকে একটু, ওইটা থেকে একটু করে কিন্তু আপনারা ইংলিশ শিখতে পারবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারই শিখেন না কেন, প্রথম থেকে শেষ পর্যন্ত লেসনটা দেখবেন, পড়বেন, ভিডিওটা শুনবেন, তারপরে আপনি এটা শেষ করবেন। আর যদি প্রথম কয়েকটা দেখে কুলি তো পারি, অসুবিধা নেই। তো পারলে কথা বলতে পারতেছেন না কেন? যদি পারেনি তাহলে কথা বলতে, যদি পারতেন তাহলে কথা বলতে পারতেন, আর ইউটিউবে আসতে লাগতো না। আর যেহেতু পারেন না সেহেতু আমরা আপনার মানে যা আননোন, যারা যারা স্পিকিং করতে পারে না তাদের জন্য কিন্তু আমি এই লেসন তৈরি করেছি। শুধু তাদের জন্য না, মানে বাংলাদেশের যত বিজ্ঞ বিজ্ঞ লোক আছে এমন কোনো সেক্টর নাই যে আমি এই সেক্টরের লোকজন পড়াই নেই, সব প্রফেশনাল পার্সন। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু পাবলিক ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ছিল, সার্ভিস হোল্ডার ছিল, কম শিক্ষিত লোকও ছিল। তো এখন কথা হচ্ছে যে আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে হবে। আর ইংরেজিতে কথা বলতে না পারার বড় সমস্যাটা হচ্ছে ফ্লুয়েন্সি। মানে এখন আপনি ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন আপনার প্রশ্ন হচ্ছে। আপনাদের কেউ কেউ অ্যাডভাইস দেয় আমি দেখেছি যে যদি পত্রিকা পড়েন ফ্লুয়েন্সি পাবেন, খবর শুনলে ফ্লুয়েন্সি পাবেন, তারপরে কারোর সাথে যদি টুকটাক কথা বলেন ফ্লুয়েন্সি পাবেন, ভুল টুল যায় বলেন, হ্যাঁ ফ্লুয়েন্সি পাবেন। এটা হচ্ছে 100% ফলস একটা কথা, মিথ্যা কথা এটা। হ্যাঁ, এটা দিয়ে মানে যারা জানে না তারা এই সমস্ত কথা বলে। এই আপনি খবর শুনলে, পত্রিকা পড়লে, কারোর সাথে টুকটাক কথা বললে, ভুলভাল কথা বললে কি আপনার ফ্লুয়েন্সি আসবে? মুখের জড়তা কাটবে? কাটবে না। কারণ আপনি যদি একটা নাইফকে, ছুরিকে যদি আপনি শার্প করতে হয়, দাঁড়াইতে হয়, তাহলে সেটা মেশিন দিয়ে দাঁড়াইতে হবে, নাহলে কোনো পাকার মধ্যে ঘষতে হবে, তাহলে সেটা ধার আসবে। এখন আপনার মাউথটাকে তো ধার করতে হবে, ধার করতে হলে কি করতে হবে? শুধু পড়তে হবে দেখে দেখে। যেমন হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি আছে? হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি আছে? হাউজেস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি আছে? হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি আছে? এতে করে আপনার লাউডলি পড়বেন এবং ফ্লুয়েন্টলি পড়বেন, দ্রুত এবং মানে আওয়াজ করে, সাউন্ড করে পড়বেন। তাহলে আপনার মুখের যে জড়তা একটা, এটা কেটে যাবে। কেটে গেলে এই যে আপনি পড়তেছেন এটা ব্রেইনে সেফ হবে, একদিক দিয়ে ফ্লুয়েন্সি হচ্ছে, আরেক দিক দিয়ে এটা ব্রেইনে সেফ হচ্ছে। তখন আপনার চিন্তা করে ইংলিশে কথা বলতে হবে না। এবং আপনি কোথায় ইংলিশে কথা বলতে গেলে দুই একটা সেন্টেন্স বলার পরে এরপর আপনি স্টপ হয়ে যাচ্ছেন, ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, স্ট্রাকচার খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ গ্রামার খুঁজে পাচ্ছেন না। এটার কারণ হচ্ছে আপনার ওই যে ফ্লুয়েন্সির অভাব। হ্যাঁ, এই ফ্লুয়েন্সি না থাকার কারণে আপনার এগুলি ব্রেইনে নাই, ব্রেইনে না থাকলে কোত্থেকে আসবে? নাম্বার থ্রিতে আমি বলবো যে আপনি কি কি শিখলে ইংরেজিতে কথা বলতে পারবেন তা 10% আপনি জানেন না। এবং যারা শিখায় টিচাররা, আমি বাংলাদেশের সমস্ত টিচারদেরকে চিনি। হ্যাঁ, আমি আজকে 22 বছর ধরে ইংরেজি শিখাই, 12 বছর ধরে আমি ইংরেজি নিয়ে রিসার্চ করেছি। হ্যাঁ, আমি বাংলাদেশের সমস্ত টিচার, যত ইংলিশ টিচার আছে, বড় বড় ইংলিশ টিচার হ্যাঁ আছে, আমি তাদের খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, এবং তারা কি শিখায় সেটাও আমি জানি। কি শিখাইলে ইংরেজিতে ইংলিশে কথা বলা যায়, হ্যাঁ সেইটা আপনারা
জানেন না 10%, আর আপনারা যাদের কাছে শিখেন তারাও জানেন না 10%। আপনাদের মতনই অতিরিক্ত ভোকাবুলারি শিখার দরকার নাই। স্পোকেন এবং রিটেনের জন্য আপনি 200 থেকে 300 ভোকাবুলারি যদি জানেন, তাহলে আপনি অনর্গল কথা বলতে পারবেন সকাল থেকে রাত্র, জানুয়ারি থেকে ডিসেম্বর। হ্যাঁ, অনর্গল কথা বলতে পারবেন যদি আপনার ফ্লুয়েন্সি থাকে এবং সেগুলির আপনার প্রয়োগ থাকে। কারণ একটা ওয়ার্ড আপনার কয়েকশো বার ব্যবহার করা হয়। আমি অনেক ভিডিওতে এই কথাগুলি বলি আপনাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। আরেকটা হচ্ছে আপনারা কিছু চটকদারি সেন্টেন্স দেখেন, ভোকাবুলারি দেখেন বিভিন্ন জায়গায়, সেগুলো মুখস্থ করেন। সেগুলি মুখস্থ করে কি আপনি কোথাও গিয়ে বলতে পারবেন? এখানে তো আপনার কথা অনুসারে কথা বলতে হবে। কোথাও গিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনার ওই মুখস্থ কথাগুলি তো থাকবে না আপনার, তখন তো এই ধরনের কথা নাও হতে পারে। তাহলে আপনাকে কথা বলতে হবে কোনগুলি, যে ধারাবাহিকভাবে ওইখানের পরিস্থিতি অনুসারে আপনাকে কথা বলতে হবে। এগুলি বলার জন্য আপনার ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে, আপনার ব্রেইনের সমস্ত লেসন থাকতে হবে। হ্যাঁ, লেসন যদি থাকতে হয় তাহলে আপনি এগুলি অনর্গল বলতে পারবেন এবং লিখতে পারবেন। আর যে জিনিসটা 3000, 4000, 5000 ভোকাবুলারি দেখছি যে এক একজনই দিয়ে রাখে। এই ভোকাবুলারি মুখস্থ করে আপনি কোথায় ব্যবহার করবেন? 5 বছরেও একটা ভোকাবুলারি লাগবে না, 6 বছরেও একটা ভোকাবুলারি লাগবে না, 6 মাসেও একটা ভোকাবুলারির প্রয়োজন হবে না। তাহলে এটা আপনি মুখস্থ করে কি লাভ হবে? এটা তো মুখস্থ করলে 1 মাস পরে আপনি ভুলে যাবেন বা 15 দিন পরে ভুলে যাবেন। তাহলে এটা মুখস্থ করার দরকার কি? হ্যাঁ, তবে কোনো জিনিস পড়তে গিয়ে কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়, সেই ওয়ার্ডটা আপনি মুখস্থ করে তো রাখতে পারবেন না। আপনি যদি কোনো টপিকস পড়তে হয়, কেউ নতুন ওয়ার্ড দিল, সেটা জানার জন্য আমাদের এখন নতুন টেকনোলজি আসছে। আপনাদের মোবাইলে একটা যদি ডিকশনারি সেভ করে নেন, সেখান থেকে আপনি এটা করতে পারেন। এই 3000, 4000, 5000, 1000 ভোকাবুলারি মুখস্থ করার কোনো অর্থই আসে না, কোনো মানে আসে না। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমি আপনাদেরকে অ্যাডভাইস করলাম, আপনারা এই কথাগুলি শুনবেন। আর আমার এই লেসনটাকে, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন। প্রতিদিনের আপডেট পেলে আপনি যদি আমার এই চ্যানেলটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ফলো করেন, তাহলে আমি নিশ্চিত, 100% নিশ্চিত যে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি আপনারা এটা না করেন, তাহলে আমি 10% নিশ্চিত হতে পারি না যে আপনি সারা ইউটিউবে যদি 20 বছর ঘুরেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। সেই নিশ্চয়তা আমি 100% দিতে পারি। হ্যাঁ, ওকে, উই ক্যান গো টু দ্য লেসন। আমরা লেসনে যেতে পারি। হাউ মেনি দিয়ে যত কোশ্চেন, মানে হাউ মেনি দিয়ে আপনার পৃথিবীতে যত কোশ্চেন আছে সেগুলি আমি তৈরি করে দিয়েছি। তবে হ্যাঁ, এগুলি দিয়ে কোশ্চেন করা খুব ডিফিকাল্ট, তবুও আমি কোশ্চেনটা অনেক কষ্টে তৈরি করছি। আমার এই লেসনটা তৈরি করতে প্রায় 4000, আরে 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। এনিওয়ে, আমরা পড়া শুরু করি। আপনারা কিভাবে পড়বেন? প্রত্যেকটা সেন্টেন্সকে 5 থেকে 10 বার ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়বেন, লাউডলি পড়বেন। আমি একবার করে পড়ে যাচ্ছি। হাউ মেনি হাউজেস, এখানে হাউ মেনির পরে যে ওয়ার্ডটা বসবে সেটা প্লুরাল বসবে। হ্যাঁ, সেটা সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে। হাউ মেনির পরে একটা জিনিস মনে রাখবেন, হাউ মেনির পরে যেই অবজেক্টটা বসবে সেই অবজেক্টটার সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে। আর হাউ মাসের সাথে যেটা বসবে তার সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে না। এই আর হাউ মেনিটা হচ্ছে কাউন্টেবল, এই জন্য এটার অবজেক্টটার সাথে প্লুরাল হবে সব সময়। এটা আপনারা মনে করবেন, আমি রেড কালি দিয়ে দিয়েছি। আচ্ছা, হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি আছে? হাউ মেনি কার্স ডিড ইউ হ্যাভ, তোমার কয়টি বাড়ি ছিল? হাউ মেনি, তোমার কয়টি গাড়ি ছিল? হাউ মেনি বুকস হ্যাভ ইউ রেড, তুমি কয়টি বই পড়েছো? হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ ইউ টট, টিচার পাস্ট পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। তুমি কয়জন ছাত্র পড়িয়েছো? হাউ মেনি বরিজ অফ গোল্ড ডু ইউ কিপ, তুমি কয় বড়ি স্বর্ণ রেখেছো? মানে এখানে বরিজটা কিন্তু, এখানে বড়িটা কিন্তু ইংলিশ ওয়ার্ড। হুম, হাউ মেনি বরিজ অফ গোল্ড ডু ইউ কিপ, তুমি কয় বড়ি স্বর্ণ রেখেছো? হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক, তুমি কয় কাপ চা খাও?
হাউ মেনি বিজনেস ডু ইউ ডু, তুমি কয়টি ব্যবসা করো। হাউ মেনি এগস ডু ইউ বাই, তুমি কয়টি ডিম কেনো। হাউ মেনি বোতলস অফ ওয়াটার ডু ইউ টেক, তুমি কয় বোতল পানি খাও। হাউ মেনি প্লেটস অফ রাইস ডু ইউ ইট, তুমি কয় প্লেট ভাত খাও। হাউ মেনি টাইমস ডু ইউ প্রে, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ টেকেন বাথ, তুমি কয়বার গোসল করেছো। হাউ মেনি পিপল, পিপলটা প্লুরাল এই জন্য এস বাই এর যোগ হয়ে নাই। হাউ মেনি পিপল উইল ইউ সে, তুমি কয়জন লোক বলবে। হাউ মেনি কাউজ কাজ ডিড ইউ সি, তুমি কয়টি গরু দেখেছিলে। হাউ মেনি স্টোরিজ আর ইউ রিডিং, তুমি কয়টি গল্প পড়তেছ। হাউ মেনি ফিশেস উইল ইউ কিপ, তুমি কয়টি মাছ রাখবে। হাউ মেনি শার্টস হ্যাভ ইউ টু চেঞ্জ, তোমাকে কয়টি শার্ট চেঞ্জ করতে হবে। এই যে হ্যাভ টু, হ্যাঁ, হ্যাভ ইউ টু চেঞ্জ, তোমাকে কয়টি শার্ট চেঞ্জ করতে। এই লেসনগুলি কি আপনারা প্রথম পাইতেন? পাইতেন না। না পড়লে প্রথম দেখে যদি স্কিপ করে চলে যেতেন এই লেসনগুলি কিভাবে পাইতেন? কোনোভাবে পাইতেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ মেনি ব্যাগস অফ রাইস আর ইউ টু বাই, তোমাকে কয় ব্যাগ চাল কিনতে হয়। হাউ মেনি মেম্বার্স উইল ইউ ইনভাইট, তুমি কয়জন মেম্বার দাওয়াত করবে, মানে সদস্য দাওয়াত করবে। হাউ মেনি মোবাইল সেট আর ইউ সেলিং, তুমি কয়টি মোবাইল সেট বিক্রি করতেছ। হাউ মেনি কেসেস ডু ইউ ডিল, তুমি কয়টি কেস চালাও, ওই যে উকিলরা কেস চালায় আর কি। হাউ মেনি পেজেস উইল ইউ কপি, তুমি কয় পেজ কপি করবে। হ্যাঁ, হাউ মেনি গ্লাস অফ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কয় গ্লাস পানি পান করো বা খাও। হাউ মেনি পেপারস হ্যাভ ইউ সাইন্ড অফ, তুমি কয়টি পেপারে সাইন করেছো। অফ মানে এর, এই জন্য অফ বসেছে পেপারে। এরপরে হাউ মেনি ক্লথস ডিড ইউ ওয়াশ, তুমি কয়টি কাপড় ধুয়েছিলে। হাউ মেনি কোশ্চেন্স হ্যাভ ইউ অ্যান্সার্ড অফ, তুমি কয়টি কোশ্চেনের অ্যান্সার করেছো। হাউ মেনি কম্পিউটার্স ক্যান ইউ সেল, তুমি কয়টি কম্পিউটার বিক্রি করতে পারো। হাউ মেনি শার্টস ক্যান ইউ বাই, তুমি কয়টি শার্ট কিনতে পারো। হাউ মেনি গেস্ট আর ইউ ইনভাইটিং, তুমি কয়জন অতিথি দাওয়াত করতেছো। হাউ মেনি চেয়ারস উইল ইউ বি এবল টু ব্রিং, তুমি কয়টি চেয়ার আনতে পারবে। এগুলি কি প্রথম ছিল? নাই। হ্যাঁ, হাউ মেনি টাইমস শুড ইউ রিড, তুমি কয়টি তোমার কয়টি বই পড়া উচিত। হাউ মেনি লেটার্স শুড ইউ হ্যাভ রিটেন, তোমার কয়টি বই লেখা, তোমার কয়টি চিঠি লেখা উচিত ছিল। হ্যাঁ, হ্যাভ ইউ রিটেন পাস্ট পার্টিসিপল এটা। হাউ মেনি বিলস আর ইউ টু পে, তোমাকে কয়টি বিল পে করতে হয়। হাউ মেনি প্রোডাক্টস আর ইউ সাপোজ টু গিভ, তোমাকে কয়টি প্রোডাক্ট, তোমার কয়টি প্রোডাক্ট দেওয়ার কথা। হাউ মেনি মেশিনস ওয়ার ইউ লাইকলি টু বাই, তোমাকে কয়টি মেশিন কেনার কথা ছিল। কখনো সাপোজ বাই দোনোটা কিন্তু একই, আপনারা একই ব্যবহার করতে পারেন। হাউ মেনি ডোরস হ্যাভ ইউ ওপেন, তুমি কয়টি দরজা খুলেছো। হাউ মেনি পিলস ডু ইউ টেক, তুমি কয়টি বড়ি খাও। হ্যাঁ, হাউ মেনি ডকুমেন্টস হ্যাভ ইউ ব্রড, তুমি কয়টি ডকুমেন্টস এনেছো। হাউ মেনি ওয়ার্ডস হ্যাভ ইউ গটেন পারমিশন অফ, তুমি কয়টি কাজের অনুমতি পেয়েছো। অফ মানে এর, হ্যাঁ, পেয়েছো। হাউ মেনি থিপস ডিড ইউ অ্যারেস্ট, থিপস মানে থিফের প্লুরাল, মানে থিফ মানে চোরের প্লুরাল। হ্যাঁ, তুমি কয়জন চোর অ্যারেস্ট করেছো, হ্যাঁ, মানে গ্রেপ্তার করেছো। হাউ মেনি ইন্টারভিউজ হ্যাভ ইউ ফেসড, তুমি কয়টা ইন্টারভিউ দিয়েছো, মানে ফেস করেছো, দিয়েছো। হ্যাঁ, হাউ মেনি গুডস উইল ইউ গেট, তুমি কয়টি মাল পাবে। হাউ মেনি ওয়েবসাইটস হ্যাভ ইউ সার্চড, তুমি কয়টি ওয়েবসাইট অনুসন্ধান করেছো। হাউ মেনি ড্রামাস ডিড ইউ ওয়াচ, তুমি কয়টি নাটক দেখেছিলে। হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ মেক হিম বাই, তুমি তাকে দিয়ে কয়টি মাল কিনাও। হাউ মেনি প্রোডাক্টস ডিড ইউ মেক হিম বাই, তুমি তাকে দিয়ে কয়টি মাল কিনিয়েছিলে। হাউ মেনি
প্রোডাক্টস, হাউ মেনি প্রোডাক্টস উইল ইউ মেক হিম বাই, তুমি তাকে দিয়ে কয়টি মাল কিনাবে। হাউ মেনি প্রোডাক্টস হ্যাভ ইউ মেড হিম বাই, তুমি তাকে দিয়ে কয়টি মাল কিনিয়েছ। হাউ মেনি ফিশেস মাস্ট ইউ টেক, তুমি অবশ্যই কয়টি মাছ নিবে। এখন এই লেসনটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি পড়েন তাহলে আপনারা এটা শিখতে পারবেন, আর যদি ফার্স্টে একটু দেখে স্কিপ করে চলে যান তাহলে কিছু শিখতে পারবেন না। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।